আর এই দেখো দেখো কৃষ্ণা টি স্টলের এই ফটো ফ্রেমটা দেখো। এখানে কিন্তু দারুণ ছবি তোলার জন্য কিন্তু ওরা ফটো ফ্রেম বানিয়ে রেখেছে। এখানে ফটো ফ্রেমটার জন্য কিন্তু মূল আকর্ষণীয় একটা বিষয়, এটার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে জাস্ট চা খেতে এবং ছবি তুলতে। আর চায়ের স্বাদও কিন্তু অত্যন্ত সুন্দর। আর এই পাশে দেখো একটা দারুণ জিনিস লেখা আছে দেখো, এটা কিন্তু মানে অভাবনীয় অসাধারণ লেখা। অনুগ্রহ করে আপনার রাজকীয় পেছনটা উঠিয়ে নোংরাগুলো ডাস্টবিনে ফেলুন। মানে এর চিন্তা ভাবনা কোথা থেকে আসে? এত সুন্দর কথা এগুলো পায় কোথা থেকে ওরা? যে কথাটা লিখেছে বা যার ভাবনা থেকে এই কথাটা এসেছে সে কিন্তু বড় সাহিত্যিক, কবি, কি বলবো তাকে, মানে ভাষায় পাচ্ছি না এত সুন্দর একটা কথা লেখার জন্য। 40 কিলোমিটার দূর থেকে আসলাম, অর্থাৎ 500 টাকার পেট্রোল পুড়িয়ে জাস্ট 15 টাকার এক কাপ চা খেতে আসলাম। মানে চিন্তা করো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। টিঙ্কু হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি 40 কিলোমিটার দূরে এক কাপ চা খাওয়ার জন্য। তোমরা একবার চিন্তা করে দেখো কতটা চর্বি থাকলে একটা মানুষ 40 কিলোমিটার দূরে যায় চা খেতে। তো আজকে আমরা যাচ্ছি বহরমপুরে কৃষ্ণা টি স্টল, যেটা আনুমানিক মানে আমার এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূর। তো 40 কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি, সেটা বহরমপুরে বানজেটিয়ার কাছাকাছি অবস্থিত, বানজেটিয়াতেই বলা চলে। সেই বানজেটিয়াতে যাচ্ছি আমরা কিন্তু চা খেতে। আমি নাম শুনেছি কৃষ্ণা টি স্টলের, খুব সুন্দর সেখানে চা পাওয়া যায় এবং তার পরিকাঠামো খুব সুন্দর। তো আজকে সেখানেই যাচ্ছি, সঙ্গে আমার কয়েকজন বন্ধু বা ভাই বলতে পারো তারা আছে। তো আমরা এখন গাড়ি ড্রাইভ করে যাচ্ছি। আনুমানিক আমরা এখন ইসলামপুরের কিন্তু প্রায় কাছাকাছি চলে আসলাম। তো আমার গাড়িতে কে কে বসে আছে সেটা এখন তোমাদেরকে আমরা দেখাবো। তো তার আগে জাস্ট একটা কথা বলে দিই, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো এখন দেখো আমার গাড়িতে রয়েছে, সেই দেখো সামনের দিকে বসে আছে জাহিদ, আর গাড়ি ড্রাইভ করছে হিরো আমার ভগ্নিপতি, আর আমি পিছনে বসে আছি, সঙ্গে রয়েছে আমার রেন্টু। অর্থাৎ আমরা চারজন মিলে কিন্তু আজকে বহরমপুরে যাচ্ছি চা খাওয়ার জন্য। আর তোমরা একবার ভাবো যে 40 কিলোমিটার ড্রাইভ করে যাচ্ছি জাস্ট এক কাপ চা খাওয়ার জন্য, তাহলে কতটা ফেমাস সেই জায়গাটা সেটা একবার তোমরা চিন্তা করো। আর অ্যাকচুয়ালি সেখানটা চা ভালো হয় কি খারাপ হয় সেটা তোমাদেরকে আমি রিভিউ করে জানাচ্ছি। আর সেখানকার পরিকাঠামো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে যেতেও পারো। তো চলো আগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন প্রায় চুনাখালীর কাছাকাছি চলে আসছি। দেখো চুনাখালী কাছাকাছি পৌঁছে গেছি। আর চুনাখালী দেখো এটা চুনাখালী থেকে পার হয়ে যাচ্ছি আমরা এখন সামনে নিমতলা কাছাকাছি গিয়েই কিন্তু আমাদের গাড়িটা একটু থামবে, কারণ এখানে আমরা একটু জল খাবো। জল খাওয়ার পরে কিন্তু আমরা আবার বেরোবো। তো যাই হোক বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমরা এখন প্রায় পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত জায়গাটায়, যেটা হচ্ছে কৃষ্ণা টি স্টল। দেখো কৃষ্ণা টি স্টলের ভিতর আমরা এখন গিয়ে কিন্তু চা খেতে শুরু করে দিয়েছি, কারণ এখানকার এত ফেমাস চা সেটা কিন্তু আর দেরি করা আমাদের পক্ষে একদমই সহ্য হলো না। তাই তাড়াতাড়ি করে চা নিয়ে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর এইদিকে দেখো হিরো বসেছে, আর এদিকে রুহুল আমিন অর্থাৎ রেন্টু বসেছে, আর ওদিকে জাহিদ খান। আর এই দেখো দেখো কৃষ্ণা টি স্টলের এই ফটো ফ্রেমটা দেখো। এখানে কিন্তু দারুণ ছবি তোলার জন্য কিন্তু ওরা ফটো ফ্রেম বানিয়ে রেখেছে। এখানে ফটো ফ্রেমটার জন্য কিন্তু মূল আকর্ষণীয় একটা বিষয়, এটার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে জাস্ট চা খেতে এবং ছবি তুলতে। আর চায়ের স্বাদও কিন্তু অত্যন্ত সুন্দর। আমরা এখন প্রায় দুপুরে 1টা বাজে, এত দুপুরবেলাতে এসেছি, তার জন্য একদম দেখো ফাঁকা। আর আমিও সঙ্গে সঙ্গে বসে পড়লাম এই ফটো ফ্রেমের কাছে চা খেতে খেতে একটু ফটোশ্যুট করার জন্য। আর সত্যি কথা বলতে কি এই চায়ে মুখ দিয়ে কিন্তু আমার খুব ভালো লাগলো, এর চা কিন্তু খুব সুন্দর এবং সুস্বাদু। আর এইদিকে দেখো জাহিদ চা খাচ্ছে, রুহুল আমিন চা খাচ্ছে। আর আমি ফটোশ্যুট করার সঙ্গে সঙ্গেই একটা কথা ওদেরকে বললাম যে চা কিন্তু অসাধারণ হয়েছে ভাই। এই ফটো ফ্রেমে রাত্রিবেলায় ছবি তুললে তার সৌন্দর্য কিন্তু কয়েকগুণ বেড়ে যাবে। জাহিদকে বললাম ভালো ভালো কিন্তু আমাকে ফটো তুলে দেওয়ার জন্য। তো জাহিদও তার কথা মতো কিন্তু এখানে মোবাইল নিয়ে উঠলো পরে যে কটা ছবি তুলবে তার জিজ্ঞাসা করছে। আর এইদিকে দেখো কৃষ্ণা টি স্টল কিন্তু দারুণ করে লেখা আছে। আর এদিকে রুহুল আমিন আর জাহিদ আবার চলে গেল বিল পেমেন্ট করতে। আর তার আগে তোমাকে একটা দারুণ জিনিস দেখাই, জাস্ট তোমাদেরকে এই লুকগুলো একটা দেখিয়ে দিই দেখো। আর এই পাশে দেখো একটা দারুণ জিনিস লেখা আছে দেখো, এটা কিন্তু মানে অভাবনীয় অসাধারণ লেখা। অনুগ্রহ করে
আপনার রাজকীয় পেছনটা উঠিয়ে নোংরাগুলো ডাস্টবিনে ফেলুন। মানে এর চিন্তা ভাবনা কোথা থেকে আসে? এত সুন্দর কথা এগুলো পায় কোথা থেকে ওরা? যে কথাটা লিখেছে বা যার ভাবনা থেকে এই কথাটা এসেছে সে কিন্তু বড় সাহিত্যিক, কবি, কি বলবো তাকে, মানে ভাষায় পাচ্ছি না এত সুন্দর একটা কথা লেখার জন্য। চিন্তা ভাবনাটা দেখো কত সুন্দর। আর দুপুরবেলা আসার পিছনে কারণ হচ্ছে একটু ফাঁকা থাকবে, তার জন্য আমরা দুপুরে এসেছি। তো যাই হোক, আমাদের চা খাওয়া শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি কৃষ্ণা টি স্টল থেকে। এটা বানজেটিয়ার ঠিক কাছাকাছি, তোমরা রোড দেখে হয়তো বুঝতে পারছো, যারা বানজেটিয়ার কাছাকাছি বা বহরমপুরের কাছাকাছি থাকো তারা অবশ্যই রোডটা দেখেই বুঝতে পারছো এই জায়গাটা কোথায়। আর বন্ধুরা অবশ্যই তোমরা এখানে একটু ভিজিট করে দেখতে পারো, এর চা কিন্তু সত্যি অসাধারণ। মাত্র 15 টাকা এক কাপ চা, মাত্র 15 টাকা। আর আমরা এই 15 টাকার চা খাওয়ার জন্য এই দীর্ঘ 40 কিলোমিটার দূর থেকে আসলাম, অর্থাৎ 500 টাকার পেট্রোল পুড়িয়ে জাস্ট 15 টাকার এক কাপ চা খেতে আসলাম। মানে চিন্তা করো, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই আমার। জাস্ট চা খাওয়ার জন্য এত টাকা খরচ করে ফেললাম। যাই হোক, আমরা যেহেতু বহরমপুরের কাছাকাছি আছি তো একটু বহরমপুর শহরটা ঘুরবো না তাই কখনো হয়, তাই ভাবনা চিন্তা করে কিন্তু একটু বহরমপুরের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। চা খাওয়া শেষ, এখন আমরা বহরমপুরের দিকে যাচ্ছি। দেখো এই আমরা এখন বহরমপুরে এক কথায় কাছাকাছি, অর্থাৎ পাসপোর্ট অফিসের কাছাকাছি রয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না, যেহেতু আজকে কৃষ্ণা টি স্টলটা দেখানোর কথা ছিল তাই কৃষ্ণা টি স্টলটা তোমাদেরকে দেখালাম। এবং সত্যি এখানকার পরিবেশটা খুবই ভালো লেগেছে আমার, তোমরা চাইলে অবশ্যই এখানে ঘুরে আসতে পারো। আর কৃষ্ণা টি স্টলের চাও খুব সুস্বাদু, মানে এক কথায় কী বলবো, সব দিক দিয়ে ওভারঅল ঠিকঠাক আছে। আর আমরা আজকে ভিডিওটা এখান পর্যন্তই শেষ করছি, আর লং করছি না। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদেরকেও আরও অন্যান্য জায়গা ঘোরাবো। এর জন্য তোমরা আমার চ্যানেলের সঙ্গে থেকো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।